বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন করে লাইভে আসলাম। আমি আজকে লাইভে এসেছি আমাদের ৬৮ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইদেরকে অনুসরণ করে লাইভে আসা। আমি আপনাদের ছোট ভাই, আপনাদেরই ভাইস্তা, আপনাদেরই ছেলে, কেউ ভুল বুঝবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন সমগ্র বাংলাদেশে, প্রত্যেকটি ভাইয়ের প্রতি আমার একটি আহ্বান। সেটা হলো, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষের থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকেই নমিনেশন দিবে, আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা অনুরোধ করে বলছি, কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে আমাদের এমপি মহোদয়ের জন্য কাজ করবেন। কেউ মন খারাপ করবেন না। জানি আপনারা দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক, অনেক নির্যাতিত এমনকি মামলা হামলার শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আপনাদের সকলে মনে রাখতে হবে, এই ১৬টা বছর আমরা অনেক যন্ত্রণা পোয়াচ্ছি, কষ্ট পেয়েছি, নির্যাতন হয়েছি, রক্তাক্ত হয়েছি। কিন্তু শুধু একা আপনি নয়, আমাদের সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসে, প্রত্যেকটি মানুষ নির্যাতিত এবং প্রত্যেকটি মানুষ কষ্ট পেয়েছেন। এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আমার মা, উনি জেল খেটেছেন, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল। এবং কি আমাদের আরাফাত রহমান কোকো, সেও এই দুনিয়া থেকে বিদায় হয়েছে শুধু এই চক্রান্তর কারণে আর এই ষড়যন্ত্রের কারণে। এগুলো আপনারা ভুলে যাবেন না। দয়া করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এমনভাবে নমিনেশন দিচ্ছে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহলায় এবং কি প্রত্যেকটি জেলায় যার জনপ্রিয়তা বেশি, ঠিক তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। এটা নিয়ে আপনারা মন খারাপ করার কথা না। কিন্তু আজকে আপনাদের প্রত্যেকটি ভাইদেরকে অনুরোধ করে বলছি, এবং আমার লিডারদেরকে, আমাদের যে লিডার, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মন খারাপ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দিবে, আপনারা তার হয়েই কাজ করবেন। যদি দলকে ভালোবেসে থাকেন, যদি বিএনপিকে ভালোবেসে থাকেন, কারণ আপনারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বিপ্লবী সৈনিক, দুর্দিনের কাণ্ডারি লড়াকু সৈনিক। এটা আপনাদের মনে রাখতে হবে। এখন যদি আপনারা গ্রুপিং করার চেষ্টা করেন এবং কি গ্যাঞ্জাম করার চেষ্টা করেন, মারামারিতে লিপ্ত থাকেন, তাহলে সম্মান কিন্তু আপনাদের যাচ্ছে না, সম্মান যাচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির। এবং কি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ আমাদেরকে নিয়ে সিসি করবে। যদি আপনারা দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকেন এবং কি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ভালোবেসে থাকেন, তাহলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিবে, আপনারা তার হয়েই কাজ করবেন। দয়া করে মারামারিতে জড়াবেন না, ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, চক্রান্ততে লিপ্ত হবেন না। আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনাদেরকে বিগত অনুরোধ করে বলছি, কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ হাসি ঠাট্টা করবে এমন কোনো কাজ আমরা করব না। এবং আমাদের জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নস্যাৎ হয়ে যাবে, সেই কাজ আমরা কখনো করব না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা মেনেই আগামীতে বাংলাদেশকে আপনারা সকলে মিলে একতা হয়ে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। এই বাংলাদেশ আপনাদের সবার, এই জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, আমার কৃষক ভাইদের দল, শ্রমিক ভাইদের দল। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারা কোনো ব্যক্তি
নষ্ট করার চেষ্টা করবেন না। যাকে নমিনেশন দিবে ঠিক তার হয়েই কাজ করবেন। যদি দলকে ভালোবেসে থাকেন, দেশকে ভালোবেসে থাকেন, বাংলার জনগণকে ভালোবেসে থাকেন, তাহলে তার হয়েই কাজ করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ভালো মনে করে তার নির্দেশনা মেনেই ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকবেন, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকবেন এবং আগামী নির্বাচনে আপনারা সকল ভাইয়েরা একতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সেবা করার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যেন সুযোগ করে দেয়। আপনারা সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা জিন্দাবাদ। আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দু ভাইয়েরা, আমার সিনিয়র পার্সন লিডাররা, আমার উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।